ভাই নাথিং এবার এমন একটা ফোন নিয়ে আসতে চলছে যার রিয়ার প্যানেলেও ডিসপ্লে রয়েছে, ম্যাট্রিক্স ডিসপ্লে দিতে যাচ্ছে। নাথিং ফোন 3 হতে যাচ্ছে ট্রু ফ্ল্যাগশিপ স্মার্টফোন, এটা নাথিং দাবি করছে। এবং আমরা ফোনটার রিয়ার প্যানেলের রাইট কর্নারে দেখছি একটা ম্যাট্রিক্স ডিসপ্লে রয়েছে। হ্যাঁ, এরকম অনেক ইন্টারেস্টিং নিউজ থাকবে আজকের ভিডিওতে, কারণ আপনি দেখছেন শনিবারের স্পেশাল টেক নিউজ। আর হ্যাঁ, আগামীকাল কিন্তু আমাদের প্রশ্নোত্তর পর্ব, রবিবার যেহেতু আপনাদের প্রশ্ন উত্তর সেগুলো থাকবে, অবশ্যই কমেন্ট করতে পারেন আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলটিতে নতুন, আমি স্যাম রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্যাম জোন। অলরাইট, আমরা তাহলে টেক নিউজে ঝাঁপিয়ে পড়ি এবং শুরুতেই আমি নাথিং নিয়েই কথা বলতে চাই। নাথিং ফোন 3 এবং নাথিংয়ের তরফ থেকে দাবি করা হচ্ছে এটা তাদের ট্রু ফ্ল্যাগশিপ ফোন। একটা ট্রু ফ্ল্যাগশিপ ফোন হতে গেলে বেশ কিছু বিষয়ের দরকার আছে, বাট এই ফোনটা তাহলে কি অফার করছে? অ্যাট ফার্স্ট এখন পর্যন্ত যে ধরনের ডিজাইন আসছে একটু ডিফারেন্ট। হ্যাঁ, প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা ডিফারেন্ট করছে। হ্যাঁ, এমনিতে ওদের ডিজাইন একটু ইউনিক থাকে, এটাও আমরা জানি। তবে এবারে আমরা সংযুক্ত হতে দেখছি রিয়ার প্যানেলে একটা ম্যাট্রিক্স ডিসপ্লে, মানে ওই যে ডট ডিসপ্লে যেগুলোকে বলা হয়, বা ম্যাট্রিক্স ডিসপ্লে হয়তো অনেকেই চেনেন। তো আমার মনে হয় আগের মতো শুধুমাত্র ওই যে গ্লিমস লাইট ওরকম থাকছে না, এবারে এই গ্লিমস ম্যাট্রিক্স থাকাতে আমরা এখানে বিভিন্ন রকমের অ্যানিমেশন হয়তো বা পেতে পারি, যেমনটা হতে পারে, অথবা বিভিন্ন ইমোজি দেখা যাবে। অলরেডি পিকচার্স দেখে এরকম একটা আইডিয়া করা যায়। এর বাইরে ফোনটার ভিতরে যদি যাই, সেখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 4। ট্রু ফ্ল্যাগশিপ ফোনে 8S Gen 4 আপনি আমি মানবো না, তখন আমরা 8 Elite আশা করবো, রাইট? তবে হ্যাঁ, এটুকু বলা যায় যে নাথিংয়ের জন্য সর্বোচ্চ ডিভাইস এইটা, বা সর্বোচ্চ পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস এইটা। অন্যদিকে ফ্ল্যাট প্যানেল রয়েছে এই ফোনটাতে, 120 Hz হাই রিফ্রেশ রেট থাকবে যতটুকু জানা গেছে, আর মেটাল ফ্রেম থাকবে এর বডিতে, যেটা স্কোয়ার বক্সি শেপের। ফোনটার রিয়ারে 3টা ক্যামেরা থাকবে, যে 3টাই 50 মেগাপিক্সেল, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও 50 মেগাপিক্সেলের। এর মাঝে একটা আলট্রাওয়াইড, একটা টেলিফটো জুম লেন্সও আছে। এখন পর্যন্ত যে সমস্ত লিক রুমার্স আসছে তাতে বোঝা যায় এই ফোনটাতে 5 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, মেজর আপডেট, আর 7 বছরের সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। তাহলে ফোনটা কবে আসছে, এটাই তো প্রশ্ন। জুলাই মাসের 1 তারিখে নাথিং এই ডিভাইস লঞ্চ করতে চলছে। এই যে এই মাসের 27 তারিখ, জুন মাসের 27 তারিখ ইন্ডিয়াতে স্যামসাং তাদের আর একটা নতুন ফোন লঞ্চ করতে যাচ্ছে, এবং এই ফোনটা বাংলাদেশে পাওয়া যাবে। এই জন্য আমি নিউজে নিয়ে আসছি। আর এটা হচ্ছে M36 গ্যালাক্সি M36, যেখানে আমরা ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা অ্যামোলেড প্যানেল পেয়ে যাবো, সুপার অ্যামোলেড প্যানেল, 120 Hz হাই রিফ্রেশ রেট অবশ্যই থাকবে। এটা অবশ্যই ফ্ল্যাট প্যানেল। প্রসেসর হিসেবে Exynos 1380 UFS 2.2 হলে গিয়ে স্টোরেজ টাইপ। Exynos 1380 ব্যাপারে আপনারা জানেন। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের একটা ওই ম্যাক্রো শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের। বোথ সাইডের ক্যামেরা অবশ্য 4K তে রেকর্ড করার সুযোগ থাকবে। তবে এই ফোনের ব্যাটারি খুব বেশি বড় হচ্ছে না, 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জিং সিস্টেম, এবং আমার যা মনে হয় বক্সে এটারও চার্জার থাকবে না, যেটা আর কি করে স্যামসাং। তো কোথায় মিলে যাচ্ছে? এ সিরিজের ফোনের সাথে তো মিলে যাচ্ছে। হ্যাঁ, মিললেও এই ফোনের দাম বেশ কিছুটা কম হবে। Redmi K80 Ultra, Redmi K80 Ultra নিয়ে আসতে চলছে 1.5K রেজলিউশনের একটা প্যানেল, যেখানে 144 Hz হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে, এবং Dimensity 9400 প্লাস এই প্রসেসরটা দিয়ে আসতে যাচ্ছে। আর সেই সাথে এতে UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ, সুতরাং রিড রাইট স্পিডও বেশ ভালো পাওয়া যাবে। অন্যদিকে ফোনটাতে বিশাল বড় ব্যাটারি দিয়ে আসছে, 7410 mAh এর ব্যাটারি, এবং 100 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সেই থাকতে যাচ্ছে। 50 মেগাপিক্সেলের পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার। তবে কি এই ফোনের টেলিফটো নেই? আলট্রা যোগ হচ্ছে, বাট আলট্রা করলো কি দিয়ে? সেখানে কি ক্যামেরা বাড়ায়নি? অন্যদিকে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। তবে বলা হচ্ছে এই ফোনটাতে নাকি সবচাইতে বড় হ্যাপটিক মোটর ব্যবহার করা হচ্ছে অ্যান্ড্রয়েডের হিস্ট্রিতে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আমরা এত বড় হ্যাপটিক মোটর ব্যবহার নাকি হতে দেখিনি। বাট একটা ইন্টারেস্টিং খবর আছে স্যামসাং লাভারদের জন্য। স্যামসাং পার্টনারশিপ করেছে স্কাইলোর সাথে, মূলত ফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি পাওয়ার যে ব্যাপারটা আমরা আইফোনের ক্ষেত্রে এমনটা দেখেছি। তবে আইফোন কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড এই সার্ভিসটি দিতে পারেনি। সেক্ষেত্রে আমরা বাইরের বেশ কিছু কান্ট্রিতে ব্যবহার হতে দেখছি, বাট আমরা এখন ওই সুবিধাটা পাচ্ছি না আর কি। কিন্তু স্যামসাং যে স্কাইলোর সাথে পার্টনারশিপ করছে, এতে করে ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীর সমগ্র জায়গায় তারা এই কানেক্টিভিটি দিতে পারবে। D2D কানেক্টিভিটি সিস্টেম, ডিরেক্ট টু ডিভাইস। স্যামসাংয়ের Exynos 2500 যে চিপটা রয়েছে, এইটা কিন্তু আবার এই D2D কানেক্টিভিটি সাপোর্ট করবে স্কাইলোর। অন্যদিকে স্কাইলো শুধুমাত্র যে স্যামসাংয়ের সাথে পার্টনারশিপ করতে যাচ্ছে এমন না, আরও বেশ কয়েকটা ব্র্যান্ডের সাথেই তারা পার্টনারশিপ করতে যাচ্ছে। সো আমার মনে হয় আমরা অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই এই ফিচারগুলো বেশ কিছু কম দামি ডিভাইসেও পেতে পারি, বা অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে। সেক্ষেত্রে হতে পারে ওপ্পো, রয়েছে টেকনো বা ট্রানসন হোল্ডিংস, LG ইলেকট্রনিক্স, এছাড়াও চাইনিজ বেশ কিছু ডিভাইসের সাথে এই সুবিধা পাওয়া যাবে। আচ্ছা, নাথিং দিয়ে শুরু করছিলাম। নাথিংয়ের আরও একটা নিউজ তো বাকি আছে। নাথিং এবার একটা হেডফোন নিয়ে আসতে চলছে, তাদের হেডফোন 1।
হেডফোন ওয়ানের ডিজাইনটা জাস্ট একটু দেখুন, হঠাৎ করে দেখলে আপনার কাছে ওই যে ক্যাসেটের মতো লাগতে পারে। খুবই ইউনিক ডিজাইন। এইটা কানে দিয়ে ঘুরলে আমি শিওর মানুষজন চিন্তা করবে এই অদ্ভুত জিনিসটা কী, মানে ওইটা ভাইবেও অ্যাটলিস্ট আপনার দিকে তাকাবে। বাট সাউন্ড কোয়ালিটি কেমন, অন্য ফিচার্স কী নিয়ে আসে সেগুলো দেখার ব্যাপার আছে নিশ্চয়ই। বাংলাদেশে আসবে শিওর থাকেন। কিছুদিন আগে আমি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম, বলছিলাম বাংলাদেশে গুগল পে আসতে পারে এমনটা গুঞ্জন শোনা যাচ্ছে, এবং ফাইনালি বাংলাদেশে গুগল পে আসতে চলছে। আগামী 24 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওদের এই কি বলে সিটি ব্যাংকের সাথে ওদের যে পার্টনারশিপ, সেটার একটা প্রোগ্রাম। তো এরপরে আমার মনে হয় অন্য ব্যাংক হোল্ডাররাও বা অন্য ব্যাংকের যাদের অ্যাকাউন্ট রয়েছে তারাও এই সুবিধা পেতে পারবে, তবে ফার্স্টে সিটি ব্যাংকের গ্রাহকরাই পেতে যাচ্ছে এই সুবিধা। গুগল পে আসলে আমাদের অনেকেরই সুবিধা হবে, বাট আসল খেলাটা খেলা যেত পেপ্যাল চলে আসলে, কি বলেন? দেখা যাক, আই হোপ সেটাও হয়তো বা ওদের ভবিষ্যতে চলে আসবে বাংলাদেশে আর কি। দেশি নিউজ বলতে গেলে টেকনোর তাদের স্পার্ক সিরিজের একটা ফোন খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে ওরা আর কি, টেকনো স্পার্ক গো সিরিজের। অন্যদিকে আমরা যেমনটা শুনছিলাম আইটেলের একটা ফোন আসবে, প্লাস ইনফিনিক্সের একটা ফোন আসতে চলছে জিটি সিরিজের। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, ইনফিনিক্সের জিটি সিরিজের ডিভাইসও বাংলাদেশ মার্কেটে আসতে চলছে। তো এই ছিল মোটামুটি আজকে টেক নিউজ। আগামী কালকের জন্য আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, আই মিন প্রশ্ন উত্তর পর্ব, আস্ক স্যামের পর্ব। আপনাদের জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট করে ফেলতে পারেন এই ভিডিওতেই। তো ভাই ব্রাদার সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমাদের চ্যানেলে একটা স্পেশাল ভিডিও আপলোড করা হয়েছে স্মার্টফোন হিস্ট্রি নিয়ে, ওই ভিডিওটা দেখতে ভুলবেন না। সবার সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।